আল হাদিসের আলম, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত এলাকাবাসী, শেখপাড়া জামে মসজিদের শিশু প্রদর্শনীর সর্বপ্রথম প্রদর্শনী কেরাত, আর প্রথম কেরাত নিয়ে আসছেন শেখপাড়া জামে মসজিদের ছাত্র মোহাম্মদ সাবিদুর রহমান মুন্না। সাবিদুর রহমান মুন্নাকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করা হইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজুর রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم فهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلون وما أنزلنا الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا إن رب صدق الله. ধন্যবাদ সাবিদুর রহমান মুন্নাকে তার খুব সুললিত কণ্ঠে আমাদেরকে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। মূল বিষয় হচ্ছে সময়ের স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ পড়া ছাত্রদের কাছ থেকে শুনতে পারতেছি না বা সম্ভব না। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে প্রদর্শনীর ছাত্রদের কাছ থেকে আমরা কেরাত শুনবো। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন শেখপাড়া জামে মসজিদের ছাত্রী মুসাম্মদ হুমায়রা ইসলাম। হুমায়রা ইসলামকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما
وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا لك ذكرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا وإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكام حكيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر خير ألف شهر تنزل الملائكة والروح فيها بإذنه من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم السلام عليكم মুসাম্মদ হুমায়রা ইসলামকে সময় স্বল্পতার কারণে আমি আবারও বলছি সময় স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ পড়া শুনতে পারি নাই যদিও ভুল ত্রুটি আছে আমি নিজ দায়িত্বে তাদেরকে ভুল ত্রুটিগুলা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব সময় স্বল্পতার কারণে অনেক ভুল ত্রুটি পড়ার মধ্যে থাকতে পারে কিন্তু সাহসিকতার কারণে এবং তাদের প্রদর্শনীর কারণে আমি যাতে ছাত্রছাত্রীরা মক্তবে আসতে চায় না এবং আপনার বর্তমানে মক্তব মসজিদ ভিত্তিক যে পড়া এটা অনেকটা অবহেলিত এই জন্য অর্থ অঞ্চলের মানুষদেরকে ছাত্রদেরকে গার্জিয়ানদেরকে সতর্কতার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মুসাম্মদ নাফিজা ইসলাম নিহাকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين هم عن صلاتهم ساهون أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو العليم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو العليم الغيب الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه الذي عما يشركون يسبح هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
ولا يؤوده حفظه وهو العزيز الحكيم صدق الله العظيم মোসাম্মদ নাফিজা ইসলাম নিহাকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য এই পর্যায়ে আমরা কেরাত অধিবেশনটা এই জায়গার মধ্যেই সমাপ্ত ঘোষণা করছি। সময়ের স্বল্পতার কারণে অনেক ছাত্রছাত্রী আমাদের সামনে উপস্থিত ছিলেন, সবাই কেরাত করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা এখানে শেষ করছি। এই পর্যায়ে দোয়া প্রদর্শনী, আর সর্বপ্রথম দোয়া প্রদর্শনীতে দোয়া নিয়ে আসছেন, আমাদেরকে 40টা দোয়া পড়ে শোনাবেন মোসাম্মদ সানিয়া হোসেন সানি। মোসাম্মদ সানিয়া হোসেন সানিকে দোয়া নিয়ে মঞ্চে আসার জন্য, দোয়া প্রদর্শনীর জন্য মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। অজুর দোয়া। বিসমিল্লাহি আলিউল আযীম আলহামদুলিল্লাহিল আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন কুফরুন জুলুমাত। গোসলের দোয়া। নাওয়াইতু আন গুসলা লিরাফইল জানাবা। রোজার নিয়ত। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রামাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইফতারের দোয়া। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আতাওয়াক্কালতু আলা ওয়া রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুসাফার দোয়া। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুআনাকার দোয়া। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। খাবার শুরুর দোয়া। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। খাবার শেষে খাবারের মাঝে বিসমিল্লাহ বলে গেলে এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়াল আখিরা। খাবার শেষের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। দাওয়াত খাওয়ার দোয়া। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দুধ পান করার দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। ঘুমানোর দোয়া। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার দোয়া। আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল আল্লাহুম্মা আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা আসআলুকা মিন ফাদলিক। ঘরে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া লিল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রস্রাব পায়খানায় প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। প্রস্রাব পায়খানাতে বের হওয়ার দোয়া। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আয়না দেখার দোয়া। জ্বরের দোয়া। বিসমিল্লাহিল কাবিরি আউযু বিল্লাহিল আযীমি মিন শাররি কুল্লি ইলকিন নারি ওয়া শাররি হাররিন নার। পানি পানের দোয়া। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কঠিন রোগ ব্যক্তি থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহকে সন্তুষ্ট করার দোয়া। রাদ্দিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। কুকুর দেখার দোয়া। ওয়া কলবুহুম বাসীতুন জিরাইহি বিল ওয়াসি। শরীর মাথা ব্যথার দোয়া। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল
সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া আমানা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহন থেকে নামার দোয়া। রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। বদনজর থেকে বাঁচার দোয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। সব কিছুর অনিষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কাপড় পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসিনি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। জ্ঞান বৃদ্ধির দোয়া। রাব্বি জিদনি ইলমা। লবণ খাওয়ার দোয়া। হানিয়াম মারিয়া। গলায় কাটা লাগার দোয়া। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। আগুন থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা আজিনি মিনান নার। হাই উঠার দোয়া। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সাইদুল ইস্তিগফার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আইদিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আ'উ বিজামি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ মুসাম্মদ সানিয়া হোসেন সানিকে আমাদেরকে আমলি 40টি দোয়া শোনানোর জন্য। এই পর্যায়ে আমাদেরকে শিশু প্রদর্শনীর দোয়া নিয়ে আসছেন মোহাম্মদ সাবিদুর রহমান মুন্না। সাবিদুর রহমান মুন্নাকে একটু অস্বস্তি বোধ করতেছে, এই জন্য আমি মঞ্চে মুসাম্মদ হুমায়রা ইসলামকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। খানা শুরুতে দোয়া। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। খানা শেষে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমানোর দোয়া। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া। ঘুম থেকে ওঠার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদে প্রবেশ করিবার দোয়া। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বাহির হইবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘরে প্রবেশ করিবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রাল মাউলিজ ওয়া খায়রাল মাখরিজ। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা ওয়া তাওয়াক্কালনা। ঘর থেকে বাইরে হইবার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমে প্রবেশ করিবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বাইরে হইবার দোয়া। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনজিল আযাব ওয়া ফানি। যানবাহনে উঠার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যানবাহন থেকে নামার দোয়া। রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। মুসাফার দোয়া। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুনাকার দোয়া। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। অজুর দোয়া। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জিল্লাহ। অজু শেষে দোয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজানের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামান মাহমুদান লিল্লাযী তারজুনা শাফাআতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। দাওয়াত খাইবার দোয়া। আল্লাহুম্মা তুইম্মানা তুআমানি ওয়াসকিমান সাকানি। দুধ পান করিবার দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ মুসাম্মদ হুমায়রা ইসলামকে দোয়া প্রদর্শনীর জন্য। এই পর্যায়ে আমাদের দোয়া প্রদর্শনীর শেষ করছি। এখন আপনাদের সম্মুখে মাসালা প্রদর্শন করা হবে। আর সর্বপ্রথম মাসালা প্রদর্শনীর জন্য আহ্বান মঞ্চে ডাকছি শেখ ফরাজা মসজিদের ছাত্রী মুসাম্মদ তানিশা ইসরাত ইবা। তানিশা ইসলাম ইবাকে মাসালা শোনানোর জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম।
অজু করার চারটি: 1. চুলের গোড়া হতে থুতির নিচ পর্যন্ত, 1. কানের লতি হতে অন্য লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা, 2. হাতের কনুই সহ ধৌত করা, 3. মাথার 4 ভাগের 1 ভাগ মাসেফ করা, 4. 2 পায়ের টাকনু সহ ধৌত করা। গোসলের ফরজ 3টি: 1. গগরা সহ কুল্লি করা, 2. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3. সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তায়াম্মুমের ফরজ 3টি: 1. সমবায় নিয়ত করা, 2. সমস্ত মুখ মাসেফ করা, 3. 2 হাতের কনুই সহ মাসেফ করা। নামাজের বাহিরে 6টি ফরজ: 1. শরীর পাক, 2. কাপড় পাক, 3. নামাজের জায়গা পাক, 4. চোখের ঢাকা, 5. কেবলামুখী হওয়া, 6. ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ভিতরে 7টি ফরজ: 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, 3 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, 4 নম্বরে কেরাত পড়া, 5 নম্বরে রুকু করা, 6 নম্বরে সিজদা করা, 7 নম্বরে শেষ বৈঠক। নামাজের ওয়াজিব 14টি: 1. সূরা ফাতিহা পড়া, 2. সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, 3. ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত পড়া, 4. রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, 5. 2 সিজদার মাঝে সোজা হয়ে বসে শেষ প্রথম বৈঠক, 7. আত্তাহিয়াত পড়া, 8. বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া, 9. কেরাত আস্তে জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, 10. মুক্তাদিগণকে ইমানের অনুসরণ করা, 12. তাদিলে আরকান করা, 13. শেষ বৈঠকে তাশাহুদ পড়া, 14. সালাম ফিরানো। নামাজ ভঙ্গের কারণ 7টি: 1. পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2. মুখ পড়ে বমি করা, 3. কাক বাচিত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া, 4. পাগল মাতাল অচেতন হওয়া, 5. নামাজে উচ্চ সুরে হাসা, 6. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে, 7. শরীরের কোনো জায়গা হতে রক্ত পুঁজ পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। নামাজ ভঙ্গের কারণ 17টি: নামাজের ভিতরে কথা বলা, 2. সালাম ফিরানো, সালাম দেওয়া, 3. সালামের জবাব দেওয়া, 4. নামাজে উহ আ শব্দ করা, 5. বিনা উজরে কাশি দেওয়া, 7. বিপদে বা বেদনা শব্দ করে কাঁদা, 7. নামাজের বাহিরে লোক ভুল ধরলে তা গ্রহণ করা, 8. নামাজে কোরআন মজিদ দেখিয়ে পড়া, 9. নাপাক জায়গায় নামাজ পড়া, 10. নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া, 11. নামাজে কোনো কিছু খাওয়া বা পান করা, 12. হাত মলে বাহির করা, 13. কিবলার দিক হতে মুখ ফিরিয়ে নেওয়া, 14. ইমানের আগে মুক্তাদি তাহরিমা বাদলে বা দাঁড়ালে, 15. নামাজি শব্দ করে হাসিলে, 16. 3 তাকবীর পরিমাণ সতর কুলিয়া রাখিলে, 17. হাঁচির জবাব দিলে। রোজা ভঙ্গের কারণ 13টি: যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং কাজা রোজা রাখতে হয়: 1. কুল্লি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলে যাওয়া, 2. অনিচ্ছায় কোনো কিছু খাওয়া, 3. শরীরের কোনো জায়গায় ঔষধ দিলে তা ভিতরে চলে যাওয়া, যেমন নাক, কান, চোখ, 4. মাটি কিংবা পাথর ও জাতীয় খাদ্য গিলে ফেলা, 5. ইচ্ছাকৃতভাবে বমি করা, 6. রাত্রি আছে মনে করে সেটি খাওয়া, 7. ভুলে খাওয়ার পর পুনরায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাওয়া, 8. বিনা নিয়তে রোজা রাখা নয়। মুখের রক্ত বাহির হলে তা গিলে ফেলা, 10. ইফতারের সময়ের আগে ইফতার করা, 11. অসুস্থতা বশত কোনো ওষুধ খাওয়া, 12. মহিলাদের হায়জ নেপাস হওয়া, 13. অসুখ বশত গৃহে পিছাই লওয়া। ধন্যবাদ মুসাম্মদ তানিশা ইসলাম ইবাকে সুন্দর মাসালা প্রদর্শনীর জন্য, আমাদেরকে শোনানোর জন্য। সময় সংক্ষিপ্ততা, আরেকজন ছাত্রীর মুখ থেকে আমরা মাসালা শুনে নিব অল্প সময়ের মধ্যে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি সানিয়া হোসেন সানিকে এই মাসালাগুলো আমাদেরকে আবার শোনানোর জন্য মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। অজুর ফরজ 4টি: 1. চুলের গোড়া হতে থুতির নিচ পর্যন্ত, 1. কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2. হাতের কনুই সহ ধৌত করা, 3. মাথার 4 ভাগের 1 ভাগ মাসেফ করা, 4. 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। গোসলের ফরজ 3টি: 1. গড়গড়া সহ কুলি করা, 2. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3. সমস্ত শরীর
ফরজ। 1 নিয়ত করা, 2 তাকবীরে তাহলিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, 3 দাঁড়িয়ে নামাজ পড়া, 4 কিরাত পড়া, 5 রুকু করা, 6 সিজদা করা, 7 শেষ বৈঠক। নামাজের ওয়াজিব 14টি। 1 সূরা ফাতিহা পড়া, 2 সূরা ফাতিহার সাথে সূরা মিলানো, 3 ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া, 4 রুকু হয়ে সোজা হয়ে দাঁড়ানো, 5 2 সিজদাহের মাঝে সোজা হয়ে বসা, 6 প্রথম বৈঠক, 7 আত্তাহিয়াতু পড়া, 8 বিতির নামাজে দুয়ারে কুনুত পড়া, 9 কিরাত আস্তে জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, 10 মুক্তাদিগণকে ইমানের অনুসরণ করা, 11 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, 12 তাদিলে আরকান করা, 13 শেষ বৈঠক তাশাহুদ পড়া, 14 সালাম ফিরানো। অজুভঙ্গের কারণ 7টি। 1 প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2 মুখ ভরে বমি করা, 3 কাত বাচিত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া, 4 পাগলা মাতাল অচেতন হওয়া, 5 নামাজের উচ্চস্বরে হাসা, 6 থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান হলে, 7 শরীরের কোনো জায়গা হতে রক্তপুঞ্জ পানি গড়িয়ে পড়া। নামাজ ভঙ্গের কারণ 17টি। 1 নামাজের ভিতর কথা বলা, 2 সালাম দেওয়া, 3 সালামের জবাব দেওয়া, 4 নামাজে উফ আহ শব্দ করা, 5 বিনা উজরে কাশি দেওয়া, 6 বিপদে বা বেদনায় শব্দ করে কান্না করা, 7 নামাজের বাহিরের লোক ফুল ধরিলে তা গ্রহণ করা, 8 নামাজে কুরআন মাজিদ দেখিয়া পড়া, 9 নাপাক জায়গায় নামাজ পড়া, 10 নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া, 11 নামাজে খাওয়া বা পান করা, 12 আমলে কাসির করা, 13 কিবলার দিক হতে মুখ ফিরিয়ে নেওয়া, 14 ইমামের আগে মুত্তাদি তাহলিমা বাদলে বা দাঁড়ালে, 15 নামাজে শব্দ করে হাসলে, 15 3 তাসবিহ পরিমাণ চতুর কুলে রাখিলে, 17 হাসির স্বভাব দিলে। রোজা ভঙ্গের কারণ 13টি। যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় এবং কাজা রোজা রাখতে হয়: 1 কুলি করার সময় হঠাৎ পানি গলার ভিতরে চলে যাওয়া, 2 অনিচ্ছায় কোনো কিছু খাওয়া, 3 শরীরের কোনো জায়গায় ওষুধ দিলে তা ভিতরে চলে যাওয়া, যেমন নাক কান চোখ, 4 মাটি বা পাথর জাতীয় অখাদ্য বস্তু গিলে ফেলা, 5 ইচ্ছাকৃত বমি করা, 6 রাত্রি আছে মনে করে সেহরি খাওয়া, 7 ভুলে খাওয়ার পরে পুনরায় ইচ্ছা করে খাওয়া, 8 বিনা নিয়তে রোজা রাখা, 9 মুখের রক্ত বাহির হলে তা গিলে ফেলা, 10 ইফতারের সময়ের আগে ইফতার করা, 11 অসুস্থতা বশত কোনো ওষুধ খাওয়া, 12 মহিলাদের হায়েজ অথবা নেফাস হওয়া, 13 অসুখ বশত গুহে পিচকারি লওয়া। মুসাম্মদ সানিয়া হোসেন সানিকে এই পর্যায়ে আপনাদেরকে একটি গজল পরিবেশন করে শোনাবেন মুসাম্মদ নাফিজা ইসলাম নিহাকে গজল পরিবেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيع يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة والسلام عليك يا نبي حبيبي يا محمد أتت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد يا من هليت حياتنا بإيمان يا من جسمانك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شفيع يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة والسلام عليك يا ربي حبيبي يا رسول الله أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على ختم الأنبياء.
ধন্যবাদ নাফিজা ইসলাম নিহাকে নাতে রাসূল পরিবেশন করে আমাদেরকে শোনানোর জন্য। সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমরা শিশুদের কাছ থেকে এত সুন্দর পড়া শুনেছি এবং আরো অনেক ছাত্র ছিল এবং আরো শোনার মতো যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী আমার সম্মুখে উপস্থিত আছে, কিন্তু শুক্রবার দিন সময় স্বল্পতার কারণে আমরা সবার পড়া শুনতে পারি নাই, সবার প্রদর্শনী শুনতে পারি নাই, সবার যে স্পৃহা আপনার যোগ্যতা তা আমরা শুনতে পারি নাই। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 40টি দোয়ায় প্রথম স্থান অধিকার করে আপনার নাফিজা ইসলাম নিহা এখন আপনার পুরান জামে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। সকল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শেখপাড়া জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ দক্ষিণবাগ শেখপাড়া জামে মসজিদ, নারায়ে তাকবীর। এ পর্যায়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে ডাকছি মুসাম্মদ হুমায়রা ইসলামকে। দোয়া প্রতিযোগিতায় উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এই জন্য দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য হুমায়রা ইসলামকে মঞ্চে আহ্বান করছি। নারায়ে তাকবীর, এ পর্যায়ে দোয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ সানিয়া হোসেন সানিকে তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো। এ পর্যায়ে দোয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছেন মুহাম্মদ সাবিদুর রহমান মুন্নাকে মঞ্চে এসে চতুর্থ পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দক্ষিণবাগ শেখপাড়া জামে মসজিদ। এ পর্যায়ে আমরা প্রতিটি শিশুকে আনন্দিত হওয়ার জন্য এবং দিন শিক্ষার জন্য, আপনার উৎসাহ উদ্দীপনার জন্য তাদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করেছি। আমি এখন প্রত্যেকের নাম রাখবো, আপনারা মঞ্চে এসে আপনাদের পুরস্কার গ্রহণ করবেন। প্রথমে আমি মঞ্চে আহ্বান করছি মুসাম্মদ বুশরাকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি। তারপর আহ্বান করছি জুমাইরা ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তানিশা ইসলাম ইবাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ও সামনেতেই দিলেন ভালো জুমাইরা ইসলাম,
তারপরে পুরস্কার গ্রহণ করবেন সুরাইয়া জাসমিন খাদিজা। সুরাইয়া জাসমিন খাদিজা কে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হলো। সাদিয়া হোসেন সাদিকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান। ইমতিয়াজ আহমদকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হলো। সুমাইয়া আক্তারকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হলো। সুমাইয়া রাহিম ইসলাম তাহেরকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। আয়েশা আক্তারকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। মাজু ইসলাম মুন্নিকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। হাবিবা আক্তারকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। রিয়া আক্তারকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। মেহেদি হাসানকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। জাকারিয়া আহমদকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। সাইদুর রহমানকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। নাসিফ আহমদ সম্ভবত অনুপস্থিত। আপনার ইমরান হোসেনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করা হইল। মাহাদি হাসানকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। রাফিয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। নাইমাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হইল। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই যে সুন্দর আয়োজন করেছি শিশু প্রদর্শনী, এতে যে বইগুলা যদিও ছোট্ট, পয়সা কম, কিন্তু আমি আপনাদেরকে বলবো প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনারা আন্তরিকতার সাথে এই বইগুলা পড়ার চেষ্টা করবেন। পরিবারে যারা আছেন চেষ্টা করবেন পড়ার, কারণ এই ছোট্ট একটি বই আপনার জীবনের মূল পাল্টে দিতে পারে, মূল ঘুরিয়ে দিতে পারে। অতএব আমি সবাইকে উদাত্ত আহ্বান করে বলবো যে আপনারা এই বইগুলা পরিবারে যারা পড়তে পারেন, সুন্দর করে পড়ে আপনার বাস্তব জীবনকে নবীর আদর্শে, নবীর সুন্নাত মোতাবেক গঠন করার চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনারা যারা প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করতেছেন, প্যান্ডেলের মধ্যে বসে যান। এখন খাতমে খাজে গান শুরু হবে, আর খাতমে খাজে গান পরিবেশন করবেন হযরত মাওলানা ফয়জুল হক সাহেব, ইমাম ও খতিব, পুরাতন জামে মসজিদ। হুজুরকে খাতমে খাজে গান শুরু করার জন্য আহ্বান করছি।